আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন সূরা মায়দা আয়াত নম্বর ৬৭। হে রাসূল, রাসূল বর্তমানে যিনি পাঠক, যিনি দাঈ ইলাল্লাহ, তাকে বলা হচ্ছে, হে রাসূল, তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তুমি তাহা প্রচার করো। যদি না করো, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি তুমি প্রচার না করো, তাবলীগ না করো কোরআনের বা আল্লাহর পক্ষ থেকে যে ওহী অবতীর্ণ হয়েছে তাহার, তাহলে আল্লাহু ইয়াসিম, তাহলে তুমি ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তো তুমি কিছুই প্রচার করিলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর মহান আল্লাহ তাআলা তোমাকে সংযত রাখিবেন, তোমাকে নিরাপদ থাকার ব্যবস্থা করিবেন তাদের থেকে যারা কোরআনের বিরোধিতা করে কথায়, কাজে, লেখনীতে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা আল্লাহর বিধানের অবাধ্যচারণ করে তারা কখনো পথ পায় না, সঠিক পথ তাদের খোঁজার সময়ও থাকে না, জাহির অবস্থায় তারা মৃত্যুবরণ করে। সুধীবিন্দু, আমরা সূরা মায়দার ৬৭ নম্বর যে আয়াতটা পাঠ করলাম, এর অর্থ হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে হে রসুল, রসুল অবর্তমানে যে পাঠক, যে দায়ী, তার অবর্তমানে যারা আছেন, মানে দায়িত্বে কিয়ামত পর্যন্ত যারা আসবেন, তারা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণকৃত কেতাবের দাওয়াত পেশ করিবেন। মানে আল কোরআনুল কারীম, ইহা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, তাবলীগ করতে হবে কোরআনের। অন্য গ্রন্থে তাবলীগ চলবে না, চলিবে না। আল্লাহ তাআলা এই তাবলীগ, কোরআনের তাবলীগকে ফরজ করে দিয়েছেন। বাল্লিগ, এটা হলো আমরের সিগা। আমর মানে হলো নির্দেশ, তুমি তাবলীগ করো। এখন এই তাবলীগটা করবেন কিভাবে? তাবলীগ করার কিছু পৌরাণিক দিক নির্দেশনা আছে, আমরা ধারাবাহিকভাবে সেই দিক নির্দেশনাগুলো আলোচনা করিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা আন-নাহল আয়াত ১২৫, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন সূরা আন-নাহলের ১২৫ নম্বর আয়াতে, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমা ও সদুপদেশ দ্বারা, এবং উহাদের সঙ্গে তর্ক করো, ঝগড়া করো, মানে ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, পরস্পর বিতর্ক করো কোরআন দ্বারা, ভালো কথা দ্বারা, আল্লাহর ওহী দ্বারা। আপনি যদি কারোর সঙ্গে বাহাসে বসতে চান, আপনি যদি কারোর সঙ্গে কোনো বিতর্কে বসতে চান, বিতর্কে বসার শিরোনাম একটাই, আপনার প্রতিপক্ষকে আপনি ঘায়েল করার চেষ্টা করবেন আল্লাহর ওহী দ্বারা, কোরআন দ্বারা, কোনো হাদিস দ্বারা নয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এর অর্থ হলো যে তুমি সবচেয়ে বড় জিহাদ, যেটা তুমি জিহাদটা করো তাদের সাথে আল্লাহর ওহী দ্বারা, আল্লাহর কোরআন দ্বারা, হাদিস দ্বারা নয়। কারোর সঙ্গে বিতর্ক করার সুযোগ আছে, কিন্তু কোরআন দ্বারা। আমি একজন নাস্তিককে দাওয়াত দেবো কোরআন থেকে, যখন হাদিসের দিকে যাব তখন নাস্তিক হাদিস থেকে
কতগুলো ফোঁটা আছে, কতগুলো ভুল আছে, ওদের কাছে এগুলো ভুল প্রমাণিত করার জন্য আরও অন্যরকম হাদিস তারা নিয়ে আসবে। কিন্তু কোরআন এমন এক আল্লাহর ওহী, পরস্পর আয়াতগুলো বিরোধী নয়, একটা আয়াতের সঙ্গে একটা আয়াতের শতভাগ মিল আছে। এই জন্য আপনি যখন দাওয়াতি কাজ করবেন, কোনো নাস্তিককে যখন দাওয়াত পেশ করবেন, কোনো খ্রিস্টান, ইহুদি, কোনো বুদ্ধিস্ট অথবা সনাতন ধর্মীদের কাছে যখন কোনো বিতর্কে যাবেন, আপনি বিতর্ক করবেন জাহিদ হুম বিহি জেহাদান কাবীরা, কোরআন দ্বারা আপনি বিতর্কে পারবেন, হাদিস দ্বারা নয়। আল্লাহ তাআলা বলেন যে উত্তম পন্থায় তোমরা যখন ঝগড়া করবে উত্তম পন্থায় করবা, আর আল্লাহ বলেন যে তোমার প্রতিপালক তাহার পথ ছাড়িয়া কে বিপদগামী হয় সে সম্বন্ধে সবিশেষ অবহিত, এবং কাহারা সৎপথে আছে তাহাও তিনি জানেন, এবং সর্বশেষ মানে সবচেয়ে ভালো মানের জ্ঞান, সর্বোচ্চ মানের জ্ঞান, তুলনাহীন জ্ঞান মহান রবের কাছে আছে যে কে ভুল পথে আছে আর কে মূল পথে আছে। সুধীবৃন্দু, আমরা এই 125 নম্বর আয়াতে সূরা নাহলে যে বিষয়টা বুঝতে পারলাম যে দাওয়াতি কাজ করলে হিকমা অবলম্বন করতে হবে। হিকমা মানে হলো বাস্তববাদী জ্ঞান। বাস্তববাদী জ্ঞান যদি থাকে তাহলে আমি বা একজন দায়ী একটা নাস্তিক বা খ্রিস্টান, ইহুদি, বুদ্ধিস্ট অথবা একজন সনাতন ধর্মের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু কোরআনিক জ্ঞান তার থাকতে হবে, অগাধ পাণ্ডিত্য থাকতে হবে। এই ছোটোখাটো অল্প কিছু জ্ঞান দ্বারা বিতর্ক কারোর সঙ্গে করা যাবে না, এবং বিতর্ক করার পূর্ব শর্ত হলো কোরআন সম্পর্কে তার অধিক জ্ঞান থাকতে হবে। আল্লাহ তাআলা আরও বলেন যে কোরআনের দাওয়াতি কাজ করতে গেলে আর একটা নমনীয় নীতি অবলম্বন করতে হবে। সেটা হলো মহান আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালা কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরা আল ইমরান আয়াত নম্বর 159। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল হৃদয় হইয়াছিলে। যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হইতে তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়া পড়িত। সুতরাং তুমি তাহাদের ক্ষমা করো এবং তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং কাজে কর্মে তাহাদের সঙ্গে পরামর্শ করো। অথবা তুমি কোনো সংকল্প করিলে আল্লাহর ওপর নির্ভর করিবে, যাহারা নির্ভর করে আল্লাহ তাহাদের ভালোবাসেন। শেষ বক্তব্য ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুধীবৃন্দু, এই 159 নম্বর আয়াত সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলছেন যে দাওয়াতি কাজ করতে গেলে অবশ্যই হৃদয়টা, ব্যবহারটা নরম হতে হবে। কোনো আবেগপূর্ণ, কোনো গোস্বাপূর্ণ, কোনো রাগারাগি, কোনো দখলবাজির মাধ্যমে দাওয়াতি কাজ হবে না। দাওয়াতি কাজ করতে গেলে আপনাকে অবশ্যই নরম হৃদয় হতে হবে। নরম হৃদয়ের হলে তার কাছে মানুষ যাবে, প্রশ্ন করবে, উঠবে, বসবে, কিছু খারাপ ব্যবহারও করবে। সেই ক্ষেত্রে আপনাকে অত্যন্ত মলিন, নম্র, ভদ্র হয়ে দাওয়াতি কাজটা পেশ করতে হবে। আর যদি আপনি রাগান্বিত হন বা আপনার কর্তৃপক্ষের সঙ্গে রাগারাগি করেন বা আপনার ডাইনিভাবে যারা আছে, যারা আপনার আনুগত্য করে, তাদের সঙ্গে যদি আপনি ব্যবহার রূঢ় করেন, রাগান্বিত ব্যবহার করেন, তাহলে আপনার যারা অনুকরণগামী বা অনুসরণগামী থাকবে তারাও আস্তে আস্তে দূরে চলে যাবে। যারা আপনার আশেপাশে থাকবে তাদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে আপনি তাদেরকে আপনার কাছে নিয়ে আসবেন এবং তাদের সাথে যাবতীয় বিষয়, রাষ্ট্র, সমাজ এবং আইন, সালিশ, বিচার, সার্বিক বিষয় আপনি পরামর্শ ভিত্তিক আলোচনা করলে আপনার শত্রুরাও কখনো আপনার বিরুদ্ধে যাবে না। আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, এই জন্য আল্লাহর দয়া তুমি তাহাদের প্রতি কোমল হইয়াছিলা। লিনতা লাহুম, তুমি শত্রুদের প্রতি কোমল ছিলা, এই জন্য শত্রুরাও তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে তোমার দিকে তারা ধাবিত হয়েছে। তাহলে আমরা আজকে দাওয়াতি কাজের কোরআনের 2টি পয়েন্ট পাইলাম। সূরা আল নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা, মানুষকে ডাকো তোমার রবের দিকে প্রজ্ঞার মাধ্যমে, বাস্তববাদী জ্ঞানের মাধ্যমে, তাহলে মানুষ তোমার প্রতি চলে আসবে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান,
এবং তাদের সাথে তুমি তর্ক করো। যা দিলে মানে হলো তর্ক করা, পরস্পর এই দালিলিক কথাবার্তা আদান প্রদান করা। সেটা হবে ওয়াল মাউইদাতুল হাসানা, উত্তম আলোচনার মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে তুমি তাদের সঙ্গে ঝগড়া করো, কোনো সমস্যা নাই আল্লাহর ওহী দ্বারা। এবং এটা হলো প্রথম পয়েন্ট, হিকমা বা প্রজ্ঞা বা বাস্তববাদী জ্ঞান। দ্বিতীয়টা হলো যে নরম হৃদয়। আপনার আশেপাশে যারা থাকবে তার সঙ্গে ব্যবহার করতে হবে নরম, কোমল, ভালোবাসায় মুগ্ধ হওয়া ব্যবহার করে তাদের সাথে দাওয়াতি কাজ করতে হবে। আপনি তাদেরকে দাওয়াত পেশ করতেছেন, তার থেকে আপনাকে একটু নমনীয় হতে হবে। সালাম কালামের মাধ্যমে দাওয়াত পেশ করলে বা আল্লাহর ওহী যদি আপনি উপস্থাপন করেন এবং আপনি তাদেরকে আপনার বাস্তববাদী জ্ঞান দ্বারা আকর্ষণ করেন, আশা করি তারা তোমার দিকে আসবে। সুদীবৃন্দু, আমরা কোরআন থেকে দুটি পন্থা জানলাম দাওয়াতের। একটা হলো হিকমা বা বাস্তববাদী জ্ঞান প্রজ্ঞা, আর একটি হলো যে রৌরো অত্যন্ত কঠোরপন্থী হওয়া যাবে না, বরং কোমলপন্থী হতে হবে। আল্লাহ তাআলা এই দুই নীতির আলোকে আমাদেরকে কোরআন থেকে দাওয়াত পেশ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।